এই হিন্দ প্রদেশে যারা মিলাদ চালু করেছে, আল্লাহর কসম কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহর পাশে গিয়ে মুখ দেখাতে পারবে না। আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও আমার কাছ থেকে, আমার পরে, মৃত্যুর পরে যারা দিন নতুন করে তৈরি করেছো। রাসূল রেখে গেছেন কয় ঈদ? তৃতীয় ঈদ কি করে হলো? আমি জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আল্লাহর নবীর নামে কোনদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিলাদুন নবী তিনি পড়েন নাই। আবু বকরের পরে ওমর আসছেন, তিনি পড়েন নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু আসছেন, তিনি পড়েন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা আসছেন, তিনি পড়েন নাই। তারপরে আপনার আব্বাসিয়া খেলাফতের যুগ শেষ হয়েছে, উমাইয়া যুগ শেষ হয়েছে, তারপরে ইমামদের যুগ আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা জীবনে পড়েননি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা পড়েননি, ইমাম মালিক পড়েননি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা পড়েননি। এই ধরনের সালফে সালিহিনগণ, মুন্সিগণ জীবনে কোনোদিন মিলাদ করেনি। আমি জানতে চাই, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই উত্তাল সাগরের ঢেউ উপেক্ষা করে কি করে এই সিন্ধে, এই প্রদেশগুলোতে, এই পূর্ব দিকে, এই হিন্দে কি করে মিলাদুন নবী আসলো আমার বুঝে আসে না। অথচ রাসূল রেখে গিয়েছেন 2টা ঈদ, আরেকটা ঈদ যারা তৈরি করলো, আমি জানতে চাই আল্লাহর রাসূলের কাছে কিয়ামতের দিন কি জবাব দেবে তারা।